এইচএসসি 25 হও এইচএসসি 26 হও এক্সামটাতে অ্যাটেন্ড করো। অ্যাটেন্ড করলে তুমি অ্যাটলিস্ট আইবিএ টাইপের একটা এক্সামের সাথে তুমি ইন্ট্রোডিউসড হয়ে থাকবা। এক্সামে যদি তোমার খুব একটা ভালো প্রিপারেশন নাও থেকে থাকে, তোমার মধ্যে যদি মনে যদি এই সংশয় থাকে তুমি পরীক্ষা দিবা কি দিবা না, আমি অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবো তুমি পরীক্ষাটা দাও। আমাদের এই পরীক্ষাতে যারা ভালো করবা টপ 10 ওদের জন্য অবশ্যই অবশ্যই স্পেশাল প্রাইজ থাকবে। হাই, আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 এবং 26। তোমরা সবাই জানো যে আমাদের এসিএসআইবিএ গ্রুপে আমরা ইগনিশন মক নামের একটা মক এক্সাম নিব। এখন অনেক স্টুডেন্টের মধ্যেই এই প্রশ্নটা আছে, ইগনিশন মক এক্সামে কি আসবে, এক্সামের স্টাইলটা কীরকম হবে, অনেক রকম প্রশ্ন আমরা পাচ্ছি রেগুলার। তো এই সব কিছু নিয়ে আমরা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার করে দিব। আজকের ভিডিও খুবই শর্ট একটা ভিডিও হবে। এই ভিডিওটার মধ্যে আমরা মোটামুটি যা কিছু আছে ইগনিশন মক নিয়ে আমরা সেগুলো নিয়ে আলাপ করে ফেলবো। ইগনিশন মক মূলত তোমরা সবাই জানো যে আমাদের এসিএসআইবিএ গ্রুপের এসিএসআইবিএ যে গ্রুপটা আছে এবং আমাদের যেই ইউটিউব চ্যানেলটা আছে সেইখানে 1 মাস ধরে ম্যাথ ইংলিশ অ্যানালিটিক্যালের ওপর 30টা করে মোট 90টা ভিডিও আপলোড করা হয়েছে এবং ওই মান্থটার আমরা ইগনিশন মান্থ হিসেবে নাম দিয়েছিলাম। সো ওই ইগনিশন মান্থ করার পিছনে আমাদের মূল মোটিভেশন ছিল যে অনেক স্টুডেন্টেরই আসলে আইবিএ পরীক্ষাটা কীরকমভাবে হয়, আইবিএ পরীক্ষার প্রশ্ন কীরকম হয়, পরীক্ষার ধাঁচ কীরকম হয়, কী কী পড়তে হয়, এই জিনিসগুলো নিয়ে খুব একটা আইডিয়া থাকে না, আসলেই থাকে না। এবং এই জিনিসটা খুবই নর্মাল, কারণ আমি যদি বলি যে ইঞ্জিনিয়ারিং এক্সাম বা মেডিকেল এক্সাম বা ঢাকা ভার্সিটি এক্সাম যেই আরও অন্য অন্য যেই এক্সামগুলাই আছে প্রত্যেকটাতেই কিন্তু আমাদের এইচএসসিতে আমরা যা পড়ি ওইটার সাথে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ জিনিসপত্রই আসে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলোর থেকে মোটামুটি আসে, এইচএসসির পড়াগুলো আসে। কিন্তু আইবিএর জন্য যেই বিষয়টা, আইবিএর যেই এক্সামের যেই জিনিসগুলো আসে ওইগুলো আমরা আগে এসএসসিতেও পড়ি না, স্কুল কলেজেও পড়ি না, এইচএসসিতেও পড়ি নাই। সাপোজ ম্যাথ ইংলিশ অ্যানালিটিক্যাল ম্যাথের যেই বিষয়টা সেটা মোটামুটি আমরা বলে থাকি যে আমাদের যেই জেনারেল ম্যাথের যেই বেসিকগুলো ওইগুলো থেকে মোটামুটি পড়লে হ্যাঁ দ্যাটস ট্রু। এবং ইংলিশটা একটু ডিফিকাল্ট লেভেলের ইংলিশ আসে এখানে, রিডিং কম্প্রিহেনশন আরও বিভিন্ন রকম জিনিসপত্র আসে। এবং অ্যানালিটিক্যাল যে জিনিসটা সেই জিনিসটা একদম প্রত্যেকের কাছে নতুন। অ্যানালিটিক্যালের মধ্যে অ্যানালিটিক্যাল পাজল, ডাটা সাফিসিয়েন্সি, ক্রিটিক্যাল রিজনিং এই জিনিসগুলো আমরা আগে কখনোই পড়ি না, এসএসসি এইচএসসি বলো, বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম কখনোই পড়ি নাই। সো এই যে জিনিসগুলো কোনটা কীভাবে পড়তে হয়, ম্যাথের প্রিপারেশনটা কীভাবে নিতে হয়, ইংলিশের প্রিপারেশনটা কীভাবে নিতে হয়, অ্যানালিটিক্যাল পাজল জিনিসটাকে কীভাবে সলভ করতে হয়, এই প্রশ্নগুলো অনেক স্টুডেন্টদের মধ্যেই থাকে। এবং প্রত্যেকটা স্টুডেন্টই যাতে একটা ক্লিয়ার ধারণা পেতে পারে তাদের এসএসসি লাইফ বা এইচএসসি লাইফ থেকে, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই, এই জন্য আমরা একটা ফ্রি প্লেলিস্ট একদম প্রত্যেকের জন্য ওপেন করে দিয়েছি। সেটা আমাদের এসএসআইবিএ যেই ইউটিউব চ্যানেল ওইখানে গেলেও তোমরা পাবে, আমাদের যে ফেসবুক পেজ এবং গ্রুপ ওইখানে গেলেও তোমরা পাবে। তো এই যে পুরো একটা মাস ধরে আমরা ভিডিও আপলোড করেছি, খুবই বেসিক ভিডিও, খুবই বেসিক বাট খুবই ইম্পর্টেন্ট ভিডিও। এই ভিডিওগুলো তোমরা যারা দেখছো আইবিএ অ্যাডমিশনে কী কী পড়তে হবে, অ্যাডমিশনে কী কী আসে, আমি বিশ্বাস করি তোমাদের পুরাপুরি ক্লিয়ার একটা ধারণা অলরেডি হয়ে গেছে। সো এই যেই ক্লাসগুলো আমরা আপলোড করছি সেটার উপর আমরা একটা এক্সাম নিব, সেই এক্সামটাকে আমরা বলছি ইগনিশন মক এক্সাম। সো যেই স্টুডেন্টরা এই সবগুলা ভিডিও দেখেছো অবশ্যই তারা তো এক্সামে পার্টিসিপেট করবাই। আর তুমি যদি সবগুলা ভিডিও নাও দেখে থাকো তাহলে কি তুমি এক্সামে পার্টিসিপেট করবা না, এরকম প্রশ্ন অনেকের মধ্যে থাকে। না, তাহলে তুমি এক্সামে পার্টিসিপেট করতে পারবা। তুমি যদি 5টা করে বা 10টা করে ভিডিও দেখে থাকো তুমি এক্সামে পার্টিসিপেট করতে পারবা। এবং কোন বিষয়ে কীরকম প্রিপারেশন লাগবে সেটা নিয়ে আমার দুই পাশে, এক পাশে আছে আব্দুর রহমান তালহা আর এক পাশে আছে নাসিফ, ওরা সেটা নিয়ে আলোচনা করবে। আমি ফার্স্টে বেসিক একটা ওভারভিউ দিয়ে দিব। সো আমাদের এক্সামটায় ম্যাথ থেকে থাকবে মার্ক 15, ইংলিশ থেকে থাকবে 20 এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে থাকবে 5। টোটাল 40 মার্কের একটা এক্সাম হবে। এবং এক্সামটা হবে এপ্রিল মাসের 11 তারিখ। সারাদিনই এক্সামটা দেওয়া যাবে। আমাদের ফেসবুক গ্রুপে তোমরা এক্সামের যেই লিঙ্ক সেটা তোমরা পেয়ে যাবা। যে কেউ এক্সাম দিতে পারবে এবং এক্সামের জন্য কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, যে কেউ জাস্ট লিঙ্কে ঢুকে এক্সাম দিয়ে দিতে পারবে। সো এখন আমাদের এই ইগনিশন মক যে এক্সাম সেটার প্রিপারেশনের জন্য তোমাদেরকে কিছু গাইডলাইন দিবে তালহা এবং নাসিফ। ম্যাথ এবং অ্যানালিটিক্যাল নিয়ে তোমাদেরকে জন্য তোমাদের উদ্দেশ্যে কিছু বলবে আমাদের ইনস্ট্রাক্টর আইবিএ 33rd ব্যাচের নাসিফ। নাসিফ প্লিজ। আচ্ছা, সো মহাজ ভাই যেহেতু বললেন যে ম্যাথ ইংলিশ অ্যানালিটিক্যাল এই 3টা সাবজেক্টের উপরেই মেনলি ইংলিশন মকটা হবে। এখন সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা আস্ক করা হচ্ছে যে ভাই আসলে পড়বোটা কি, একটা অনেকে সাজেশন চাচ্ছে, গ্রুপেও সাজেশন চাচ্ছ তোমরা অনেকে। সো আসলে
আমি বিশ্বাস করি তোমরা হচ্ছে আমাদের গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো দেওয়া হয়েছে বিগত 1 মাস ধরে ইংলিশ অ্যান্ড মান্থের আন্ডারে, সেই ক্লাসগুলো যদি করে থাকো, আমি বিশ্বাস করি তোমাদের এক্সামটাতে খুব একটা বেশি কষ্ট করতে হবে না। এখন যদি টপিক ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ একটু ডিসকাস করি বা অ্যানালাইজ করি, ম্যাথ থেকে আসবে হচ্ছে 15টা কোয়েশ্চেন এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে আসবে হচ্ছে 5টা কোয়েশ্চেন। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে মেনলি আইবি এক্সামে 3 ধরনের কোয়েশ্চেন আসে, পাজল, তারপর হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি এবং ক্রিটিক্যাল রিজনিং। আমরা আমরা ইগনিশন মান্থে যে 30 মাস সলভ পাজেল আছে সেইগুলো সলভ করে 30টা ক্লাস দিয়েছিলাম, অর্থাৎ ডেটা সাফিসিয়েন্সি আর ক্রিটিক্যাল রিজনিং এই দুটো সাবজেক্ট বা টপিক আমরা হচ্ছে তোমাদেরকে দেখাতে পারিনি। সো যে 5 মার্ক থাকবে এইবার এই ইগনিশন মঙ্কে ডেটা সাফিসিয়েন্সি আর ক্রিটিক্যাল রিজনিং থাকতেছে না, 5টা কোয়েশ্চেনই পাজেল, একটা পাজেলের আন্ডারে 5টা কোয়েশ্চেন থাকবে। এবং আমি বিশ্বাস করি তোমরা যদি মাস সলভ পাজেলের সিরিজটা যে 30টা পাজেল আছে সেগুলো যদি দেখে থাকো, আমি বিশ্বাস করি তোমরা পাজেলটা করে একটা মজাও পাবা। পাজেলটা খুবই মজার, সলভ করতে গেলে খুব একটা বেশি কষ্ট তোমাদেরকে করতে হবে না। আর তারপরে ম্যাথ নিয়ে যদি বলি, আইবি এর ম্যাথ তো আসলে খুব একটা বেশি কঠিনও না যে খুব আলাদাভাবে ডেডিকেটেডলি প্রিপারেশন নিতে হবে এখন থেকে যে ভাই এই 15টা কী নিয়ে আসবে। বিগত 1 মাসে যে সকল ফ্রি ক্লাসগুলো আপলোড করা হয়েছে ইগনিশন মান্থের আন্ডারে, সেখান থেকেই মেনলি কোয়েশ্চেন আসবে। কোয়েশ্চেনটা একদম এক্স্যাক্টলি আইবিএস স্ট্যান্ডার্ড মেইন আইবি এক্সামে যেরকম কোয়েশ্চেন আসে সেরকমই হবে, কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার বা চিন্তা করার কিছু নাই, কারণ মেইন আইবি এক্সামেও যে খুব কঠিন আসে এরকম না। সো আমি বিশ্বাস করি তোমরা পারবা। 15টাও যদি না পারো, অন্তত ভালো অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন গাইজ উইল বি এবল টু অ্যান্সার, এটা আমি বিশ্বাস করি। সো এখানে গেল হচ্ছে 15 এবং 5 টোটাল 20, এবং বাকি 20 মার্ক থাকবে হচ্ছে ইংলিশ থেকে। সো ইংলিশটার জন্য হচ্ছে আমি আব্দুর রহমান তালহাকে ডিসকাস করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ফার্স্ট অফ অল ইংলিশ যে হচ্ছে কোয়েশ্চেনটা থাকবে আমাদের ইংলিশন মকে, সেটা স্ট্রাকচারটা তোমরা দেখতেছো যে হচ্ছে সব থেকে বেশি মার্ক অ্যাসাইন করা আছে আমাদের ইংলিশে, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি একটা আইবিএস স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনটাকে ফলো করে দেখবো যে হচ্ছে ইংলিশ যে হচ্ছে আমার সেগমেন্টটা সেটা হচ্ছে অনেক ক্রুশাল। তো সেই জিনিসটা মাথায় রেখে আমরা হচ্ছে এই ইংলিশ সেগমেন্টটায় আমরা 3টা বেসিক যে টপিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের গ্রামার পার্ট, দেন হচ্ছে আমাদের ভোকাবুলারি পার্ট, অ্যান্ড লাস্টলি হচ্ছে আমাদের রিডিং কম্প্রিহেনশন যেটা আছে। এই 3টা সেগমেন্টের উপর বেস করে আমরা হচ্ছে এই 20 মার্ক অ্যাসাইন করব, ঠিক আছে। অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট দি গাইডলাইন্স, ঠিক আছে, তোমরা কিভাবে প্রিপারেশন নিবা এই 20 মার্কের জন্য, আমি ফার্স্টে বলবো যে হচ্ছে ইগনিশন মান্থে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলো ফলো করো, ঠিক আছে। সেগুলো যদি তুমি ফলো করো প্রপারলি, হচ্ছে তুমি সেগুলো স্টাডি করো, তাহলে দেখবা যে হচ্ছে তোমার এই মক, শুধু এই মক না, তোমার হচ্ছে যে সামনে যদি তুমি কোনো অন্য মক টেস্টও দাও, তোমার প্রিপারেশন দেখবা যে প্রায় 50 to 60% ওখানেই কভার হয়ে যাবে, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তুমি যদি আরও এক্সটেন্সিভ প্রিপারেশন নিতে চাও, সাপোজ ভোকাবুলারি, ওমর ভাই তার ক্লাসে বলেছেন যে হচ্ছে ওয়ার্ড স্মার্ট 1 যে ওয়ার্ডগুলো আছে তুমি সেগুলো দেখতে পারো, সেটা ভোকাবুলারি পার্টের জন্য। অ্যান্ড গ্রামার পার্টের জন্য তোমার সেন্টেন্স কারেকশন আসতে পারে, এরর ডিটেকশন আসতে পারে, অ্যান্ড এই ধরনের টপিকগুলো আসতে পারে বেসড অন দি গ্রামাটিক্যাল টপিক সাচ অ্যাজ লেটস সে আর্টিকেলস, দেন আছে হচ্ছে তোমার মডিফায়ার্স, এসব আর কি, ঠিক আছে। সো এগুলো এই গেল হচ্ছে গ্রামার পার্ট। অ্যান্ড লাস্টলি হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশনটা বেসিক্যালি হচ্ছে তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, তোমরা হচ্ছে এইচএসসি পরীক্ষা দিবা সামনে, স্ট্রাকচারটা তোমরা জানো। তো এই বেসিক 3টা সেগমেন্টের উপর বেস করে হচ্ছে আমরা একটা আইবিএস স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন সেট করতে যাচ্ছি ইংলিশ সেগমেন্টে। অ্যান্ড আই হোপ তোমরা হচ্ছে এই মকের প্রিপারেশনটা যদি প্রপারলি নাও, তোমার সামনে হচ্ছে ইজিলি হচ্ছে অ্যান্সার করতে পারবো অন্যান্য মক টেস্টগুলো। সো উইথ দ্যাট আই উড লাইক টু হ্যান্ড ওভার দ্য মাইক টু মোয়াজ ভাই টু এন্ড। ওকে, তো মোটামুটি এখন সবাই যে প্রশ্নটা করতে পারে যে ভাই আমি তো সবগুলা ক্লাস দেখি নাই আর এক্সামেরও 1-2 দিন আছে, আমি কি করব? দেখো, সবগুলা ক্লাসেই যে দেখতে হবে এরকম কোনো কিছু না। তুমি জাস্ট টপিকগুলোর যে নাম সেটা যদি তুমি আমাদের ইউটিউব চ্যানেলে যাও, প্লে লিস্টের মধ্যে ঢুকলেই কি কি টপিক আছে সেই জিনিসটা জানতে পারবা। ওই টপিকগুলো তুমি যদি মোটামুটি দেখো, তোমার যদি ওভারঅল একটু আইডিয়া থাকে, ধরো ম্যাথের ক্ষেত্রে আমাদের এসএসসির যে এই জেনারেল ম্যাথের বেসিকগুলো এগুলো, আর ইংলিশের ক্ষেত্রে আব্দুর রহমান তালহা যেগুলো বললো, এই জিনিসগুলো সব যে একদম ক্লাসে দেখতে হবে না। তোমার যদি এসএসসি এইচএসসির বেসিক ভালো থাকে, তুমি ওইটা দিয়ে অ্যান্সার করতে পারবা। আর তোমার যদি মনে হয় যে না, একদমই তোমার প্রিপারেশন ওই লেভেলের ভালো না, তারপরও তুমি এক্সামটাতে অ্যাটেন্ড করো। আর কোন কোন জায়গাতে তুমি ভুল করতেছো, তোমার কি কি স্ট্রেংথ, কি কি উইকনেস, এই জিনিসগুলোও এই পরীক্ষাটা দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারবা। সো এক্সামে যদি তোমার খুব একটা ভালো প্রিপারেশন নাও থেকে থাকে, তোমার মধ্যে যদি মনে যদি এই
সংশয় থাকে তুমি পরীক্ষা দিবা কি দিবা না, আমি অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবো তুমি পরীক্ষাটা দাও। কারণ এই পরীক্ষাতে তুমি যদি খারাপ করো খুব একটা অসুবিধা নাই, কোনো কিছু আসে যায় না। বাট এই পরীক্ষার মাধ্যমে তুমি আইবিএতে কীরকম প্রশ্ন আছে সেটা তুমি এখনই জানতে পারবা। এবং যে জিনিসটা তোমাকে তোমার এইচএসসির পর তুমি আইবিএর প্রিপারেশনের দিকে আসবা না কি আসবা না, সেক্ষেত্রে তোমাকে অনেক বেশি হেল্প করবে। আর একদম লাস্টে তোমাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট, আমাদের এই পরীক্ষাতে যারা ভালো করবা টপ 10 ওদের জন্য অবশ্যই অবশ্যই স্পেশাল প্রাইজ থাকবে। সেই প্রাইসটা একদম তোমাদের বাসার অ্যাড্রেসে আমরা পৌঁছে দিব। সো আজকে ইগনিশন মকের যে ভিডিওটা সেটা এতটুক পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই অনেক ভালো থাকবে এবং আশা করি তোমাদের প্রত্যেকের সাথে আমাদের ইগনিশন মক এক্সামের যেই রেজাল্ট নিয়ে আমরা যেই লাইভটা করবো সেটাতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।